নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 7:10। তোমরা কি ভাবছো এখনই আমি রান্না বসিয়ে দিচ্ছি? না না গো, এখন রান্না বসাচ্ছি না। ঘুম থেকে উঠলাম কিন্তু আরও আগে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে স্টুবিতি করে বাসিঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তবে বাসি কাজটা কালকেই করে রেখে দিয়েছি, গ্যাস টেস পরিষ্কার করা সমস্ত কিছু। যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি শিবের পুজোগুলো করছি, মানে সোমের উপোসটা করছি। তো তার জন্য আগের দিন তো নিরামিষ খাই, সেই জন্যই না এই তোর জোর। এই যে কালকেই আমি সবজিপাতি কেটে মানে কাটাকুটি করে রেখে দিয়েছি। এদিকে চাল কুমড়ো কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। কারণ এই যে সবজিটা কেটে রাখলাম না, তাহলে কিন্তু আমার দেখো অনেকটা সময় কিন্তু এখানে বেঁচে গেল। এই যে আমি এখন স্নান করে এসে ঝটপট করে পুজোটা দিয়ে রান্নাটা বসাতে পারবো। আর উচ্ছেগুলোর মধ্যে একটু নুন মেখে রাখলাম। আমি সবসময় এইভাবেই রান্নাটা করি, যাতে তেতোটা বেশি একটা না লাগে আর বাঁচতে গেলেও ঝটপট মানে ভাজাটা হয়ে যায়, তাহলে গ্যাসটাও আমার আয় হয়। এই না মধ্যবিত্ত সংসারে না একটু আয় ব্যয় হিসাব করে কিন্তু বুঝে শুনে চলতে লাগে। আর আমরা ঘরের গৃহিণীদের কিন্তু দেখবে এই আয় ব্যয়ের হিসাবটা কিন্তু বুঝে শুনে চলতে লাগে। মানে পুরুষেরা তো এটা বুঝবে না, ওরা এনে দিচ্ছে। এখন আমরা যদি ঠিকঠাকভাবে এগুলো না ইয়ে করি, তাহলে তো সংসারের ব্যয়ের ইয়েটাই বেশি হবে। তো আয়ের ইয়েটা কিন্তু আমাদেরই মাথায় রেখে চলতে লাগে। যাই হোক, একার সংসার বলে আমি সবসময় এভাবেই কিন্তু আমার ঘরের কাজগুলো একটু একটু করে সামলে রাখি। এই যে সবজিটা আগের দিন কেটে রাখলাম, তাহলে বুঝো আমার অনেকটা সময় এখানে বেঁচে গেল। ওই যে সবজি কাটতে বসলেও তো অনেকটা সময় লাগে। একা সংসার হলে এরকম বুদ্ধি খাটিয়ে একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে লাগে, জানো তো। না হলে তো আর একা হাতে সামলাতে পারবো না, দুইটা হাত দিয়ে তো সমস্ত কাজ বাজ করতে পারবো না টাইমের মধ্যে। আর তোমরা তো জানোই সকালবেলায় আমার রান্নার চাপটাও থাকে, বর যেহেতু খেয়ে দোকানে যায়, তাই জন্য আমি কিন্তু সবজিটা কেটে রাখলাম। যাক, এবারে ঘরটা মুছে এবারে সোজা চলে যাবো কিন্তু আমি স্নান করতে। আর ওই ঘর তোর একদম পরে গুছাবো। এখন তো যদি গুছাতে যাই না, তাহলে আবার এদিকে রান্নাটা করতে পারবো না। ও বলবে যে কিচ্ছু হবে না, তুমি স্নান ধান করে এসে আস্তে ধীরে রান্নাটা করো, আমি না হয় টিফিন খেয়ে নেবো। কিন্তু আমি তো জানি ওর আবার টিফিন খেলে সহ্য হবে না। একদিন দুদিন ঠিক আছে, তো সেই আমি বেশিরভাগই চেষ্টা করি আমার যতই অসুবিধা হোক তারপরে ওকে মানে রান্নাটা করে দিতে, যাতে ওর কোনো আবার সমস্যা না হয়, তাই জন্য। তো এদিকে দেখো ঘরটাকে ফেনাইল দিয়ে একটু একদম শুকনো শুকনো করে কিন্তু ঘরটা মুছছি। সকালবেলায় না যেদিন নিরামিষ খাই, এদিন যদি আমি সকালবেলায় গ্যাস টেস পরিষ্কার করতে যাই, বাসি কাজ করতে যাই, ঘর দোর মোছা, স্নান করে পুজো এই করতে করতে আমার 9টা বেজে যাবে। ওকে আর খাইয়ে দোকানে পাঠাতে পারবো না, মানে ও আর খেয়ে যেতে পারবে না। দোকানে তো যাবে, খেয়ে যেতে পারবে না। তো তার জন্য না আমি সবসময় আগের দিনেই এইরকমভাবে পরিষ্কারটা করে রাখি। আর এদিকে দেখো স্নান করে চলেও আসলাম, এসে এদিকে ঠাকুরের ফুল টুল দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি পুজোটা দিয়ে নেবো। আর এই যে দেখো প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ জ্বালিয়ে না আমার জন্য পুজো দিতে ভালো লাগে। আগে তো অনেক সময় প্রদীপ জ্বালাতাম, কিন্তু সব সময় না। তারপর তো মোম জ্বালিয়ে দিতাম। তো এখন মনে হচ্ছে না প্রদীপটা জ্বালিয়ে দিই। এই যে বৃহস্পতিবার থেকে প্রদীপটা জ্বালানো শুরু করলাম, যেন একটা ভালো লাগে। যাক, সকাল সকাল পুজোটা দিতে পারলে যেন মানে ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব যেন কাজ করে। আর ঘরের মধ্যে যদি পজিটিভ ভাব থাকে, নিজের মধ্যে তো যেন পজিটিভ এনার্জি যেন এমনিতেই চলে আসে। তখন যেন ঘরের বাদবাকি কাজকর্মগুলো যেন একদম ফুল এনার্জির সাথে করতে পারি। সকাল সকাল তো সবসময় সম্ভব হয় না পুজোটা দেওয়ার জন্য, কারণ এই যে অনেক কাজ থাকে। তো আজকে যেহেতু মানে নিরামিষ খাচ্ছি, তো ভাবলাম যে না সকালে পুজোটা দিয়ে নি। আমার না আবার ওই স্নান করে এসে যে রান্না করে চলে যাবো, আবার পরে এসে কাপড় ছেড়ে তারপর আবার পুজো দেবো, ওইটা আমার ভালো লাগে না। স্নান যখনই স্নান করবো, স্নান করে এসে আমাকে আগে পুজো দিতে লাগবে। পুজো দিয়ে তারপর গিয়ে রান্না বান্নাটা বসাবো। তো যাই হোক, চুলটাকে দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি। আমার চুল তো এমনিতেই লেট করে শুকায়, আর এখন যদি চুলে জলটা থেকে যায় না, সেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো একবার গামছাটা দিয়ে মুছলাম, মোছানো হচ্ছে না। তারপর আমার আবার এই উংলাটা নিয়ে নিলাম। এটা তো আমি সবসময় ইউজ করি না, মাঝে মধ্যে কাছে ধরে এই যে সামনের দোকানে গেলাম তখন যদি নিই, তো এটা দিয়ে বেশিরভাগ চুলটাই মুছে নিই। তো যাই হোক, এবারে দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি। সিঁদুরটা পরে সোজা চলে যেতে হবে কিন্তু আমার রান্না করে। আগে তো রান্না বান্নাটাও বসাতে লাগবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে চা করে নিয়েছে। তো ও বলছে আমি চাটা করে নিই,
আমি বলেছি ভালো হয়েছে তাহলে, না হলে এখন গিয়ে আমি আবার চা বসিয়ে রান্নাবান্নার করতে আমার আবার একটু চাপ হয়ে যেত। যাই হোক, এদিকে দেখো এই যে সিঁদুরটাও পরে এদিকে চলে আসলাম এখন রান্না করে। তো তোমাদের দাদাভাই চা খেয়ে আমার জন্য আবার একটু হরলিক্স করে গেল। তো আমি হরলিক্সটা খাবো এখন, আগে ভাতটা বসাই তারপর গিয়ে খাবো। তো এই যে দেখো এদিকে আগে এখন আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি। এখন 2 দিন যাবতই গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, কি জানি কি সমস্যা হচ্ছে, না হলে তো কন্টিনিউ আমি খাই না, অসুবিধা হচ্ছে বলে কিন্তু আমি খেয়ে নিলাম। যাক, গ্যাসের ট্যাবলেটটা খেয়ে এদিকে দেখো এই যে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি। এই যে দেখো ভাত বসানো আমার হয়ে গেছে। এবারে আমি নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারবো, কারণ ভাতটা যদি আমার হয়ে যায় না তাহলে দেখবে ওকে একটা ভাজি বড়া করে দিতে পারলেও কিন্তু ও খেয়ে যেতে পারবে। তো এদিকে পাশে কড়াটা বসিয়ে দিলাম, সমস্ত কিছু তো কাটাকুটি মানে একদম রেডি আছে, এখন শুধু রান্নাটা বসাবো। তো ভাবলাম আমি এদিকে হরলিক্সটা খেতে খেতে এদিকে আমার এগুলো হয়ে যাক। তো বেগুনটাকে ভাজি করে নিচ্ছি, উচ্ছের সাথে বেগুনটা দিয়ে ভাজি করবো। আর উচ্ছে না তোমরা কিন্তু এইভাবে মেখে রাখতে পারো নুন দিয়ে, আর উচ্ছে ভাজির সময় কিন্তু আলাদা করে নুন দিতে লাগে না, একবার যে মাখার সময় নুন দেয় এই নুনটা দিলে কিন্তু হয়ে যায়, তাহলে তেঁতু ভাবটাও কমে, আবার মানে গ্যাসটাও আমার কিন্তু আয় হয়, ঝটপট কিন্তু ভাজাটা হয়ে যায়। তো যাক, এদিকে নুনটা তো দিয়ে দিলাম, এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তো এবারে বেগুনটা ভাজি হতে হতে আমি কিন্তু এদিকে হরলিক্সটাও খেয়ে নেব। এভাবে না একটু মানে কাজগুলো করি সবসময়, জানো তো, বলে না নিজের উপর করলে সবাই বুঝে। সেই একটা সময় জন্য এগুলি বুঝতামই না, কোনটার পর কোনটা করব, কিভাবে কাজগুলো করলে মানে কিভাবে একটু আমার সময়টা কম লাগবে, মানে কোন কাজটা আগে করলে ভালো হবে, এটা একদমই বুঝতাম না। এখন যেন নিজের উপর সংসার পড়াতে এখন পুরো বুঝে গেছি। আর এদিকে দেখো সকাল থেকে চলছে আমাদের এখানে আবার বৃষ্টি, এই যে ঝিরিঝিরি বৃষ্টি, সকাল থেকে বললে ভুল, ফার্স্টে ছিল না, এখনই নামলো। এই যে দেখো এরকম ঝিরিঝিরি বৃষ্টি, তো বৃষ্টি দেখলে তো আর কাজ হবে না। তো এদিকে দেখো আমার হরলিক্সটা এখানে করা আছে, তো হরলিক্সটা একটু নাড়া দিয়ে নিচ্ছে। আর এদিকে উচ্ছের মধ্যে দেখো কতগুলো জল হয়ে আছে। যাক, এদিকে হরলিক্সটা খেয়ে তারপরে এই যে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা জায়গা মতো রেখে দিলাম। দিয়ে এবারে তো রান্নার করবো। আগে এদিকে উচ্ছে ভাজি এক সাইডে দিয়ে বসিয়ে দেবো, আর এক সাইডে দিয়ে ওই যে চাল কুমড়োটা কাটলাম, চাল কুমড়োটা আজকে ডাল ছিটিয়ে রান্না করবো, মুগ ডাল ছিটিয়ে। তো মুগ ডাল ছিটিয়ে রান্না করবো বলে এদিকে দেখো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কা, 5 ফোড়ন এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো এই ইয়েটাও দিয়ে দিলাম, চাল কুমড়োটাও দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু আমি আগেই বেজে নিয়েছি। যাক, আমার 2 দিকে তরকারি হয়ে যাবে। এই ফাঁকে চলো আমি রান্নাঘরটা এখন ক্লিন করে নিই। তো দেখলে তো বন্ধুরা আমি কিভাবে কাজগুলো করি সবসময়, আমি না এইভাবেই করি। তোমরা যে অনেকে কমেন্ট করো যে এত কাজ আমি কিভাবে একা হাতে করি, তো এইভাবে না সবসময় করি। এই যে এক পাশে রান্না বসিয়ে দিলাম, আরেক পাশে এগুলো কিন্তু করছি। তো দেখো এদিকে আমার সকাল থেকে উঠে এদিকে স্নানও শেষ, পুজোও শেষ, এদিকে রান্নাও 2 পাশে হয়ে যাচ্ছে। তো একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে লাগে। এই যে আমি যদি এখন সবজিটা না কাটতাম তাহলে সবজি কাটতে গেলে অনেকটা সময় লাগতো এর পিছনে আমার, তো সবজিটা কাটা রাখাতে তো আমার খুব সুবিধা হয়েছে। এদিকে রান্না বসিয়ে এই ফাঁকে আমি রান্নাঘরটা এখন ক্লিন করে নিতে পারছি। তো যাই হোক, বাটিগুলো একটু উল্টো পাল্টো করে রাখা ছিল, তো বাটিগুলোকে একটু ঠিকঠাক মতো রেখে দিয়েছি। দিয়ে এই যে দেখো এই র্যাকটাও একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে এই সাইডগুলো ভালো করে মুছে নেবো। তো শিলনোড়াটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি সাইড ফাইডগুলো, কারণ মানে ধুলোবালি তো সব জিনিসের উপরে পড়ে। তো প্রত্যেক দিন তো আর পারি না, এই জায়গাটা আমার প্রত্যেক দিনই করতে লাগে। মানে পুরো ঘর যে ক্লিনটা করি এটা সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে, আর পুরো যখন ডিপ ক্লিন করি তখন তো এটা মাসে 2 মাসে এরকম ভাবে কিন্তু আমি করি, কারণ ধুলোবালিটা পড়লে তো এটা বোঝাই যায়। তো সেই করে কিন্তু আমি করি। তো যাই হোক, এই জায়গাটাতে খুব ভালো করে একদম মুছে নিচ্ছি এখন। আর মশলাদানির কোটোগুলোও না আমার সবসময় মুছামাছি করে রাখতেই লাগে। এই যে মশলা নেই, অনেক সময় তো তাড়াহুড়ো লেগে যায়, দেখবে আবার গুঁড়ো বাড়ি কিন্তু এই সাইড ওই সাইড পড়েই। নিজে হাতে কাজগুলো করলেও কি হবে, অনেক সময় যা তাড়াহুড়ো লাগে না, এই তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে একটু কাজ কমাতে গিয়ে যেন আরো কাজের চাপ বেড়ে যায় তখন। যাই হোক, এবারে দেখো সমস্ত কোটোগুলো এইটার মধ্যে রেখে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম। তোমাদের তো আগে বলেছিলাম কেন আমি এটা ঢাকা দিয়ে রাখি। তো যাই হোক, এই জায়গাটা মুছে এবার এই স্টিলের রেখে যা কোটোকাটি আছে সমস্ত কিছু মুছে স্টিলের রেকটাকে মুছে আবার জায়গা মতো কিন্তু রাখবো। তো এদিকে দেখো লঙ্কার কোটো, তেজপাতার কোটো, তারপর দারচিনি, এলাচ, গরম মশলার গুঁড়ো, এটার মধ্যে আমার চামচ, তারপর ছুরি, কাঁচি সমস্ত কিছু রাখা, আদা গ্রেট করা। আর নিচেরটার মধ্যে তো চা পাতা, লবঙ্গ, গোলমরিচ, তারপর গ্রিন টি, দুধের মানে গরু দুধটা যে হয় ওই দুধটা, তারপর হলো গিয়ে কি গুয়া মুড়ি, মানে কত কিছু যে রাখা। এরকম রান্না করে হাতের কাছে একটা ছোট্টখাটো র্যাক থাকলে না খুবই ভালো হয়, অনেক জিনিসপত্র রাখা যায়, জানো তো, খুব সুবিধার হয়। এটা কিন্তু আমি অনলাইন থেকেই এনেছি। আর আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসপত্র, রান্নাঘর আর ওই ঘর বেডরুমের কথা বলছি, বেশিরভাগ জিনিসপত্রই না অনলাইন থেকে আনা। আমি সবসময় অনলাইন থেকে মানে আনতেই ভালো লাগে, যেন আমার নিজে হাতে মানে নিজে দেখতে পারছি। সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না, যে ওই বরকে নিয়ে আবার দোকানে যাব, ওর সময় হলে আমার হয় না, আমি এদিকে কাজে ব্যস্ত থাকি, আমার হলে আবার ওর হয় না, এ করে তো আর আনতে পারি না। তো এটা তো হলে আমি নিজে দেখে শুনে আনতে পারি, তাই। তো এদিকে দেখো আমার উচ্ছে আর বেগুনে ভাজি হয়ে গেছে, দেখো ভাজিটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে ভাজিটা হয়েছে। আমার আবার না ভাজি যদি ঘরের মধ্যে একদম ঝুরঝুরি না হয় তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না এই যে উচ্ছে ভাজিটা।
তো দেখো সুন্দর ভাজি হয়ে গেল। আর এদিকে চাল কুমড়োর মধ্যে জলটাও দিয়ে দিলাম, এবারে ফুটলেই চাল কুমড়োটা একটু মাখো মাখো হবে, তারপর নামিয়ে নেব। আর এই যে দেখো নিচটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এইভাবে কাজ করলে না, আমি যেভাবে করছি এইভাবে যদি তোমরা কাজগুলো করো, আমি তোমাদের শেখাচ্ছি না, যার যার সংসারের ব্যাপার তাড়াতাড়ি এটা তো যে যার মতো করেই করবে। তারপরেও বলছি, অনেকে তো বলো আমাকে যে তুমি কিভাবে কাজগুলো করো এভাবে একা হাতে, তাই তোমাদেরকে বলছি এভাবে যদি একটু গুছিয়ে গাছিয়ে করো না, তাহলে দেখবে নিজের জন্য টাইম বের করতে পারবে। আর যারা ইউটিউবে কাজ করো সেই মোবাইলের জন্য টাইম বের করতে পারবে। মানে নিজে মানে সত্যি বলতে কি অনেকটা টাইমেই মানে নিজের জন্য পাওয়া যায় যদি এইভাবে একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করো। আমি তো না হলে যত কাজ আমি এক হাতে করি, যদি একটু মানে মিলিয়ে গুছিয়ে না করতাম তাহলে তো পুরো হাঁপিয়ে যেতাম, আমার শরীরও খারাপ হয়ে যেত। তার উপরও দেখো আমি কিন্তু মোবাইলের কাজ বলো, ঘরের কাজ বলো, রান্নাবান্না বলো, সমস্ত কাজ করে কিন্তু আমি এদিকে দেখো আবার মানে ঠাকুরের কাজও কিন্তু আমি করছি, আমার কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। কারণ এই যে একটু মিলিয়ে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি বলেই তো আমি সময়টাও পাই, রেস্টও করতে পারি। কারণ আমারও তো একটা রক্ত মানুষের শরীর, তো আমিও রক্ত মাংসে ঘোরা শরীর মানুষ, তো সেই জন্য আমারও তো একটা মানে চাপ থাকতে পারে, শরীরে পরিশ্রম থাকতে পারে, সব কিছু কিন্তু হয়। তো এইভাবে কাজগুলো করে রাখাতে নিজের জন্য টাইম পাই, নিজে তখন এই টাইমে রেস্ট করে নিই, তখন কিন্তু তাই আমার শরীরের উপর কোনো চাপ পড়ে না, কোনো অসুবিধা হয় না, তাই কাজগুলো করি বলে। তো এই যে দেখো এবার এই সাইডে টিনগুলো মুছে নিলাম, ওই সাইডে টিনগুলো মুছে নিলাম, আর এদিকে ফ্রিজটা এবার মুছে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, এই কাজগুলো আমি কিন্তু না করে থাকতে পারতাম যে না করবো না, কিন্তু আজকে না করলে কি হবে বলো তো, কালকে কিন্তু আমার একসাথে আরো অনেকগুলো কাজের পাহাড় পড়বে, এইগুলোও পড়বে, আরো কাজ তো অ্যাড হবেই হবে। তো চাই চেষ্টা করি প্রত্যেক দিনই একটু একটু করে কাজগুলো কমিয়ে রাখার জন্য, যেহেতু আমার সংসারে আমি একা, আমাকে একাকেই কাজগুলো সামলাতে লাগবে। তো তাই চেষ্টা করি কি প্রত্যেক দিন যদি একটু একটু করে আমি এভাবে করে রাখতে পারি না, তাহলে দেখবে আমার কাজের পরিমাণ তো থাকবে না। এই যে আজকে এই কাজগুলো করে নিলাম, কালকে আর এগুলো করতে হবে না, তারপর কালকে আমি আর একটা কাজ করতে পারবো। তার উপর তো আবার মোবাইলের কাজে আছে, যারা আমরা মোবাইলের কাজ করি তারা কিন্তু বুঝবো, এটা কিন্তু অন্য মানুষ বুঝবে না, যে মোবাইলে ভিডিও এডিটিং করে আপলোড করা যে কতটা কষ্ট, সারাদিনের কাজ ভিডিও শ্যুট করা, তারপর এডিটিং আপলোড, কি যে কষ্ট, সেটা যে করে সেই একমাত্র কিন্তু বুঝবে। যাই হোক, এদিকে এই জায়গাগুলো মুছে নিয়েছি, নিয়ে এইদিকে দেখো এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেবো। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বলছে আমি ওনাকে খেয়ে নিতে, তো ভাবলাম যে না খাওয়া দাওয়াটা করেই নিই। তো খাওয়া দাওয়া করে এবারে দেখো বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। আজকে আর বাসন কয়টা মাজা হয়নি, না হলে তো অন্য সময় রান্না বসিয়ে বাসনটা মেজে নিই। তো আজকে রান্না বসিয়ে এদিকে রান্নাঘর ক্লিন করলাম, তাই জন্য কিন্তু আর বাসন কুসনগুলো মাজতে পারিনি। যাই হোক, একটা কাজ তো হয়ে গেছে, রান্নাঘরটা তো ক্লিন হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ঘরটা ঝাড় দিয়ে নেবো, বেশ। ঘরটা তো মুছা তো সকালেই মুছে নিয়েছি। তো এখন ঘরটা যদি সকালবেলায় ক্লিন করতাম তাহলে এই কাজগুলো আর এখন হতো না। আর বিশেষ করে আমার রান্নাবান্নাটা সকালে চাপ ছিল বলে তাই জন্য কিন্তু এগুলো করতে পারলাম না, না হলে কিন্তু আমি সমস্ত কিছু ক্লিন করে তারপরেই ঘরটা মুছি। তো যেহেতু নিরামিষ খাবো বলে মানে স্নান করে এসে রান্নাটা বসাতে লাগবে, তাই জন্য আগে ঘরটা মুছে নিয়েছি, যাকে পরে গিয়ে না হয় ঘরটা ক্লিন করে নেব। তো এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু চলে গেল দোকানে, আর এবারে আমি এদিকে আমার মতো করে কিন্তু কাজবাজগুলো করবো। তো রান্নাঘরের কাজ মোটামুটি প্রায় শেষই, এখন যাব আমি কিন্তু এই বেডরুমে যাবো। আর তোমাদের দাদা ভাই স্নান করতে গিয়ে কিছু কাপড়ও ছিল, তো এই কাপড়গুলো সকালবেলায় আমার তাড়াহুড়ো ছিল বলে আমি আর কাচে দিই, বেশি একটা ময়লা ছিল না, এমনিতেই মানে পরার কাপড়ই, বেশি ময়লা হয়নি, তো এগুলো আমি ধুয়ে নিতাম। তো যেহেতু আমার সকালবেলা তাড়াহুড়ো ছিল, রান্না এসে বসাবো, তো ও খেয়ে যাবে, তো ও বললো কি ও ধুয়ে নেবে। আর তোমাদের দাদাভাই একটু ভারী বেশি কাপড় চোপড় হলে তোমাদের দাদাভাই কিন্তু ধুয়ে দিয়ে আমাকে, আমার যেহেতু হাত ব্যথার প্রবলেম তাই। তো এবারে যখন দেখলাম বৃষ্টিটা নেই, বৃষ্টি তো কিছুক্ষণ বাদে বাদে আসছে, তো এইগুলো বালতির মধ্যে রাখা ছিল, তো ভাবলাম যে এখন যেহেতু রোদটা উঠেছে তাই জন্য কিন্তু কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি। অর্ধেক বাসন মাজলাম, মানে অর্ধেক বাসন মেজে কিন্তু চলে আসলাম কাপড়গুলো দিতে। রোদ দেখে যেন দেখবে বৃষ্টির পর, এমনিতেও এখন 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর যখন জলমলে রোদটা উঠে না, তখন যেন সেই রোদ দেখে যেন পুরো পাগল হয়ে যায়, যে ঘরের কি আছে ভিজা, কি আছে একটু নেতি, এইগুলো এখন বাইরে এনে একটু দেই, কাপড়গুলো একটু শুকিয়ে যাক। যতই ঘরের মানে পাখার নিচে নিয়ে শুকাই না কেন কাপড় চোপড়, দেখবে কাপড়ের মধ্যে যেন একটা কিরকম দুর্গন্ধ বেরোয়, একটা মানে নেতিয়ে নেতিয়ে যেন কাপড়গুলো থাকে, রোদের মতো একটা গরমটা যেন হয় না। তো রোদ দেখে বাসন মাজা ফেলে এসে আগে কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কাপড়গুলো মেলে তারপর বাদ বাকি বাসনগুলো মেজে নেব। একসাথে বাসন মাজলে না অনেকগুলো বাসন জমে যায়, আবার একটু একটু করে মানে কমিয়ে রাখি, তাহলে আবার অসুবিধা হয় না। যে কোনো কাজের ক্ষেত্রে এরকম দেখবে, একটু একটু করে রাখলে কোনো অসুবিধা হয় না, একসাথে জমাতে গেলেই অনেকটা হয়ে যায়, তখন কোনটা করব কোনটা ছাড়বো এরকমটা হয়। তো এদিকে দেখো সমস্ত কাপড়ই কিন্তু আমি মেলে দিচ্ছি। আর আমার না এরকম 2-3 দিন লাগিয়েছে বৃষ্টি, ওই বৃষ্টি ভালো লাগে না, একদম এক নাগারে ঝুমঝুমি 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়ে যাক সেটা ভালো। এই যে প্রত্যেক দিন কিছুক্ষণ বাদে বাদে একটা বৃষ্টি নামে না, সে যেন পুরো অসহ্য লেগে যায়। আর দেখো বেশ কতগুলো কিন্তু কাপড়ও পড়েছে, আরও সাইড দিয়ে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি ফেঞ্জি আছে, ওগুলো তো আবার মেলবো, বেশ কতগুলো কিন্তু পড়েছে কাপড় চোপড়। এখানে আমি 1 দিনের না 2 দিনের কাপড় চোপড় পড়েছে। তো সমস্ত কাপড়গুলোই এখন মেলে দিচ্ছি।
আর বন্ধুরা, তোমাদের আমার ব্লগগুলো দেখতে কীরকম লাগে সবাই তো দেখছি, কিন্তু হাতে গোনা কয়েকজন কমেন্ট করছো। তো সবাইকে বলি, তোমরা না ভালো খারাপ যেটাই হয় যেরকমই হোক তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পেলে না আমি যেন নেক্সট দিন কি ব্লগ করবো সেই কাজের জন্য একটা উৎসাহ পাই, যে না আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে বা তোমরা কমেন্ট করছো। সেই কমেন্টগুলো পড়লে যেন আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসে। নেক্সট দিন যে কি ব্লগ দেবো সেটা যেন একটা ভিডিও করতেও যেন একটা উৎসাহ লাগে। তাই তোমাদেরকে বলি যে তোমরা যেখান থেকে ব্লগগুলো দেখো, আমার ব্লগগুলো কীরকম লাগে আমার ভিডিওগুলো দেখতে কমেন্ট করে কিন্তু বলবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক ভালো লাগলে একটু কিন্তু শেয়ার করে দিও, যাতে তোমাদের পরিবার পরিজন সবাই দেখতে পারে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এদিকে দেখো ইয়েটা ছিল কড়াটা মেজে ঘষে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কিন্তু বেডরুমে। এবারে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা তো এমনি তোলাই ছিল, শুধু একটু বালিশগুলো ঠিক করে নিলাম। আর এবারে বিছানার সাইড ফাইডগুলো একটু টান করে নিচ্ছি। তোমরা তো জানোই যে বিছানা একদম যদি টান করে না পাতা থাকে আমার জন্য ভালো লাগে না, তাই বিছানাটাকে টান করে নিয়েছি। আর এদিকে সোফাটাও দেখো একটু ঠিকঠাক করে নিয়েছি। কখন যে আবার বৃষ্টি চলে আসে সেটাই ভাবছি। আমার কাপড়গুলো শুকিয়ে যেত, বিছা কাপড় যে একবার বাইরে নেওয়া আনা ওইটা করতে গিয়ে যেন মাথা পুরো গরম হয়ে যায়, জানো তো। তো এই যে দেখো সোফাগুলো এই সোফাটাকে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এবারে ওই যে প্রত্যেক দিনের কিছুটা ডাস্টিং থাকে ওইটা করব। আর এদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এই কাপড়গুলো এই যে দেখো ব্লাউজগুলো এখানে রাখছি। ব্লাউজ একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, ওই ব্যাগের আবার চেনটা একটু নষ্ট হয়ে গেছে, তো ওইটার জন্য ব্লাউজগুলো ঠিকঠাকভাবে রাখতে পারছি না। তো তাই জন্য ব্লাউজগুলো ব্যাগের থেকে খুলে নিয়েছি, নিয়ে জায়গা মতো ব্লাউজগুলোকে আবার তুলে রাখছি। ব্লাউজ একটা গুছানো যে কি একটা কাপড় গুছিয়ে ঠিকঠাকভাবে রাখা যায়, ব্লাউজ যদি ঠিকঠাকভাবে গুছানো না যায় না, এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা যেন আমার একদম পুরো বিষের মতো লাগে, ভালোই লাগে না। তো তার জন্য ব্লাউজগুলোকে একদম জায়গা মতো ঠিকঠাক করে নিয়েছি। আর এই পুরো গড্রেসের মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড় নেই, শুধু আমারই কাপড় চোপড়। ওই সুকেজের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের এক সাইড আর আমার হলো গিয়ে এক সাইড, এইরকম। তো যাই হোক, এদিকে দেখো সুকেজের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছি, যে ব্লাউজ টাউজগুলো ছিল রেখে তারপর এই যে এই সাইডের সোফাগুলো একটু কাপড়গুলোকে একটু টান করে দিচ্ছি। কাপড়গুলো টান না থাকলে যেন আমার ভালোই লাগে না বিছানা আর সোফা। আর ঘরের মধ্যে জানো তো বিছানাটা যদি গুছানো থাকে তাহলে পুরো বিছানা ঘরটা দেখতে যেন ভালো লাগে। আর বিছানাটা যদি আগুছালো থাকে, তুমি যতই ঘর গুছিয়ে রাখো না কেন দেখবে ঘরটা দেখতে যেন আগুছালো লাগে। তো ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি, আর এই জায়গাটা একটু মুছে নিলাম। এখানে তো আগে আমার ফুলদানিটা থাকতো, তো ফুলদানিটা রাখি না, তবে বেম্বু প্ল্যান্ট ছিল। আর বেম্বু প্ল্যান্ট না আমার ঘরে আর আনবো না। বেম্বু প্ল্যান্ট ফার্স্টে হয়েছিল, আনার পর না ফার্স্টে একদমই গ্রো করিনি, তারপর আবার দেখলাম মাঝখানে গ্রো করেছিল, একদমই হয়ে গেছে। আর দুইটা ছিল, ওইটা বাইরে নিয়ে রাখলাম, লাগিয়ে ওগুলো তোমাদের দাদাভাইকে বলবো জলে ফেলে দেওয়ার জন্য। শুধু এগুলো আনা হয়েছে। আর মানি প্ল্যান্টটা তো ফার্স্ট টাইম আমার আনার পর তো এত গ্রো করেছিল কি আর বলি। তারপর ওই যে কাঁচা গোবর দিয়েছিলাম, আমি জানতাম না। তারপর যে আমার ঘর থেকে গেল, তারপর মাঝখানে একবার করেছিলাম, তারপরও হয়নি। তো এখন আবার এনে লাগিয়েছি, ওইটা দেখছি সুন্দর আবার গ্রো করছে। তবে এটা এখন ঘরে রাখিনি, কারণ সবে মাত্র লাগিয়েছি তো তাই একটু বাইরে রেখে দিয়েছি, যাতে ভালো করে আলো বাতাসটা পায়। আলো বাতাসটা পেলে দেখবে খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে। যখন আবার একদম ঠিকঠাক হয়ে যাবে তখন আবার ঘরে নিয়ে আসবো। তাই এই জায়গাগুলো কিন্তু খালি আছে। আমার ঘরের মধ্যে যে সমস্ত গাছগুলো হয় না, আমার এতটা ভালো লাগে তোমাদেরকে আর কি বলি। তো দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে মাত্র কিছুটা সময় দিলে কিন্তু দেখবে ঘর দৌড় একদম গুছিয়ে গাছিয়ে কিন্তু পরিপাটি করে রাখা যায়। একা সংসার হয়েছে তো কি হয়েছে, সমস্ত দিক সামলে কিন্তু যদি মন চায় না সব কিছু কিন্তু করা যায় টাইমের মধ্যে। ওই যে দেখো ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে, এদিকে স্নান করে পুজো টুজো দিয়ে, এদিকে দেখো রান্নাবান্নাও করলাম, এদিকে কি রান্নাঘরও পরিষ্কার করলাম, এদিকে আবার বেডরুমও কিন্তু পরিষ্কার করলাম। বললাম না, নিজের মন থেকে যদি চেয়ে বা একটু যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, ভালোবেসে যে কোনো কাজ করলে দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজ বা শেষ করা যায়, সব কিছুই করা যায় কিন্তু নিজের মন যদি চায়। তো দেখো আমি এক হাতে করলেও আমি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিপাটি করে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ দুইটা নাইটি, ওগুলো তোমার দাদা ভাই কালকে নিয়ে এসেছিল, 3টা এনেছিল, তো ওইটা আমার ভালো লাগেনি, 2টাই রেখেছি। তো ওইদিকে তোমার দাদা ভাই এখন তো গরমকাল, এরকম স্লিভলেস না হলে যেন পরতেও পারি না, কষ্ট হয়, অসুবিধা হয়। তো এইগুলো সেলাই করবো, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এইগুলো নিয়ে না যাবো এখন। তো তার জন্য দেখো এইগুলো একদম ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাইরের কাপড় চোপড় আবারও বৃষ্টি চলে আসলো, এখন এনে সমস্ত কিছু খাটের স্ট্যান্ডে মেলে দিলাম। আর আমি এদিকে এখন রেডি হয়ে গেলাম। তো এখানে যাবো এখন টেলারের বাড়িতে, এখন গিয়ে এই নাইটিগুলো একটু সেলাই করে আনবো। আমি সাথে সাথে নিয়ে আসবো 2টা নাইটি, আর আমার এদিকে আবার 2টা প্যান্টও আছে, তো এগুলো একটু সেলাই করব। তো একবারে বসে থেকে নিয়ে আসবো। এই যে আজকে যাবো, আবার 2 দিন পরে আবার ডেট দিয়ে দেবে, আবার যাবো রেডি সেডি হয়ে, ওইটা যেন ভালো লাগে না। তো তাই একটু হাতে সময় করে কিন্তু যাচ্ছি। আর ওই যে কাজগুলো দেখলে করেছিলাম, ওইগুলো করে কিন্তু আমি অনেকটা সময় রেস্ট করেছিলাম। তোমাদের দাদাভাই আসলো, দুপুরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও চলে গেল দোকানে, আর আমি কিন্তু এই ফাঁকে এখন বেরিয়ে পড়লাম।
একদম বিকেলের কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। ঘর টোর ঝাড় দিলাম, তারপর থালা বাসন মাজলাম, বিকেলের কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু এখন যাচ্ছি, কারণ এখানে যদি একটু লেট হয় তাই। আমি না সবসময় এরকমটাই করি, কোথাও গেলে আগে দেখবে নিজের সংসারের কাজ বাজ পরিপাটি করেই যাই। যদিও সবসময় এটা করে যেতে পারি না, তারপরেও বেশিরভাগ চেষ্টা করি এর জন্যই। কারণ কোথাও গেলাম তো শান্তি মতো বসতেও পারবো না, এই যে বাড়িতে কাজ ফেলে আসলাম তাই। এবার গিয়ে তো একটু লেট হলেও কোনো কিছু হবে না, তাই তো চলো এখন আমি যাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও নতুন ব্লগে দেখা।